আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমাদের বাজার নিয়ে কিছু আলোচনা করব। তার আগে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এখানে আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি একটা পেইড গ্রুপ চালু করেছি এবং ওইখানে নিয়মিত আমি বিভিন্ন স্টক নিয়ে আলোচনা করি, তাদের সম্ভাব্য গতিবিধি, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এভরিথিং নিয়েই আলোচনা। এছাড়া মানুষকে বিভিন্ন ধরনের জ্ঞান বা কি করা যায় পোর্টফোলিও নিয়ে, এগুলো নিয়েও আমি বিভিন্ন কথাবার্তা বলে থাকি। তাই চাইলে কেউ হোয়াটসঅ্যাপে যদি আমাকে জানান, তাহলে আমি গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেব। আচ্ছা, চলেন এখন প্রথমে আমরা আজকে দেখি মার্কেটে কি ঘটলো। দেখুন, মার্কেট আজকে 17 পয়েন্ট মাইনাস, এবং 17 পয়েন্ট মাইনাস এটা আসলে শুধু বড় না, এর চেয়েও বড় জিনিস, আজকে মার্কেট অলমোস্ট 30 পয়েন্টের মতো প্লাস ছিল। সো এই পজিটিভ থেকে এই নেগেটিভ অলমোস্ট 40 থেকে 50 পয়েন্টের এই যে মাইনাস নেমে আসা, এটা কিন্তু আসলে আমাদের মার্কেটের জন্য অনেক বড় জিনিস। সো প্রথমেই খেয়াল করেন, মার্কেটে আজকে ট্রেড ভলিউম হয়েছে 737 কোটি। এই 700 এলাকায় কিন্তু আমরা ঘুরতেছি। আমরা সেই 1400 ছিলাম, 1400 থেকে একটানা যে 700 গড়ে আসলো, এইখানেই ঘুরপাক খাচ্ছে। এটা হচ্ছে একটা দেখার বিষয়। আচ্ছা, দেখেন 122টা কোম্পানি বাড়ছে, আজকে 187টা কমছে, অর্থাৎ মার্কেটে আজকে বেশিরভাগই কমতেছে। আচ্ছা, এখানে যদি আমরা দেখি, আজকে টেক্সটাইল সেক্টর একটু লিড নেওয়ার চেষ্টা করছে, যদিও সেটা আসলে ঠিক মতো ধরে রাখতে পারেনি। তো এখানে টেক্সটাইল সেক্টর কিছুটা বাড়ছে, ইঞ্জিনিয়ারিং কিছু বাড়ছে, এছাড়া লাইফ ইন্স্যুরেন্স আছে, ফার্মাসিউটিক্যাল আছে, এগুলো হচ্ছে গেল। এরপর আমরা যদি দেখি, সবচেয়ে বেশি টাকা ঢুকছে এগেইন টেক্সটাইলে, সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। ফার্মাসিউটিক্যালও কন্টিনিউয়াসলি আছে, ব্যাংকে হালকা পাতলা আছে, সাথে ইঞ্জিনিয়ারিং আছে। ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল এগুলো নিয়মিত আছে, সাথে ব্যাংক, টেক্সটাইল, ইন্স্যুরেন্স এগুলো ঘুরপাক খায়। তো আজকে এখানে মিশ্র প্রতিক্রিয়া, কিছু পজিটিভ কিছু নেগেটিভ। তো চলেন এখন আমরা একটু ইন্ডেক্স নিয়ে দেখি যে ইন্ডেক্সে আসলে সূচক কি বলতেছে। ইন্ডেক্সের সূচকের দিকে তাকালে দেখুন, আমি কয়েকদিন আগেই আমি মনে হয় এই ক্যান্ডেলে অথবা এই ক্যান্ডেলে এই যে জোনটা এঁকে দিয়েছিলাম, এক্স্যাক্ট এই জোনের ভিতরে মার্কেট কিন্তু ঘোরাফেরা করতেছে এবং নিয়মিত একদিন কমতেছে, একদিন বাড়তেছে, একদিন কমতেছে, একদিন বাড়তেছে, বাড়তেছে, আবার কমতেছে। নেক্সট দিন হয়তো আবার কমে এতটুকু আসবে, অথবা এখানে ধাক্কা খেয়ে আবার বাড়বে, অথবা এটা ব্রেকআউট করবে। এটা যদি সফলভাবে ব্রেকআউট করে নিচে নেমে যায়, তাহলে ইন্ডেক্স আর2 নামবে এবং তখন হয়তো আমাদের জোন হয়ে যাবে 5300 থেকে 200 এই জোনটা। আর যদি এই জোনটা, এই দাগগুলা উপেক্ষা করে উপরে উঠে যায়, তখন ইন্ডেক্স আবার বাড়বে বলে আমরা আশঙ্কা করছি। এবং সবচেয়ে বড় জিনিস কি, দেখেন এই যে ট্রেড ভলিউম, এইখানে ছিল 1200, 1300, 1400, 1400, 1500 এরকম। এখান থেকে কি হলো, একটানে এখানে নেমে এসে এই সবগুলা ক্যান্ডেল দেখেন সমান সাইজ, 700 কোটি, 700 কোটি, 700 কোটি। এখন টাকা যদি না ঢুকে, তাইলে আপনার মানে প্রোডাক্ট বা স্টকগুলো দাম বাড়বে কেমনে? আপনি একটা স্টক 20 টাকা দিয়ে কিনছেন, নতুন টাকা ঢুকলেই না কেউ একজন 21 টাকা দিয়ে কিনবে। নতুন টাকা না আসলে কেন একজন ওইটা 21 টাকা দিয়ে কিনবে? ওটা তো 21 টাকাই থাকবে, এটার তো কোনো নিউজ নাই, কিচ্ছু নাই, নর্মাল। তো এই জিনিসগুলো একটু চিন্তা করবেন। আচ্ছা, শুধু গ্রুপে আমি স্টক সাজেশন করি না, দেখুন আমি মানুষকে বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল জ্ঞানও দিই, বা মানুষকে মার্কেটে কি ঘটছে তা নিয়ে আমি বলে থাকি। দেখুন, এইগুলো আমাকে বিভিন্ন আমারই মানুষ, আমার গ্রুপের মেম্বাররা বিভিন্ন প্রশ্ন করে থাকেন মেসেজে, এবং আমি নিয়মিত তাদেরকে মেসেজের রিপ্লাই দিই। গ্রুপের সবাইকে আমি যত দ্রুত পারি রিপ্লাই দিই, যদিও অনেক মেসেজ আসে। গ্রুপে 140 জন মেম্বার আজকে, এবং হয়তো 100 জনই ডেইলি আমাকে মেসেজ দেন, এবং আমি নিয়মিত রিপ্লাই দিই। দেখেন লেখছি, কিছু সেল দিয়ে টাকা ক্যাশ রাখতে পারেন, দরকার হলে পরে কিনলে সমস্যা তো নাই। আবার একটা বলছি, এগুলো কিনতে পারেন যেহেতু ধারণা হচ্ছে মার্কেট নামবে, তাই কম কম করে কিনেন, হাতে টাকা রাখেন। বারবার কিন্তু আমি বলছি হাতে টাকা রাখেন, মার্কেট যখন ঘুরবে পারবেন। হাতে টাকা রাখার জন্য বলতেছি, আমি কিন্তু কাউকে বাই করার জন্য এখন বলতেছি না। আমি সবাই বলতেছি আমার গ্রুপে যে সেল দেন, আরো আগে থেকে বলতেছি যে টাকাটা হাতে রাখেন। দেখেন, এটা একজন রবি নিয়ে জিজ্ঞেস করছেন, আমি তো রবি ইন্ডেক্স ডিপেন্ডেন্ট শেয়ার, এগুলো সূচক নামলেই নেমে যাবে, এগুলো পারলে সেল দিয়ে কমান। এগুলো আগেই বলে রাখছি ওনাদেরকে, যে রবি সেই 32 টাকা 33 টাকা যেদিন টাচ করছে, ওই দিনই বলছি যে ভাই এগুলো আসলে এত বাড়ার কথা না। আবার দেখেন, এক ভাই জিজ্ঞেস করছেন এখন কি রাখবো নাকি সেল দিব। আমি বলছি ইন্ডেক্সের উপর এখন ভরসা পাইতেছি না, আমি হলে কিছু সেল দিতাম, হাতে ক্যাশ রাখতাম। এরপর এটা দেখে ভাই বলছেন যে অর্ধেক ছেড়ে দিই। আসলে যেটা মানে আপনার যে শেয়ারটা বাড়ছে, আজকে যেগুলো বাড়ছে, আমি কিন্তু এই যে 11টার সময় দেখেন সুযোগ যখন বাড়তেছে, আমি মানুষকে বলছি ভাই উল্টা ছাড়েন, মার্কেট নামবে। অনেকে আমার মেসেজ দেন, ভাই আমি কিনবো, আমি কি কিনবো বুঝতেছি না, কেনার জন্য পাগল, আমার নতুন কেনা লাগবে ভাই, মার্কেট মনে হয় বেড়ে যাচ্ছে ভাই, মার্কেট মনে হয় অনেক দূরে চলে যাবে, কিছু একটা বলেন। আমি বারবার ওনাদের বলছি, ভাই মার্কেটের সাথে তাল মিলিয়ে যায় না, পাগল হয় না, এটা আপনাদেরকে দেখাচ্ছে, এই দেখানোতে আপনারা কিনবেন, ওরা স্টক ছেড়ে বের হয়ে যাচ্ছে। তো পাগল হওয়ার দোকানে হাতে ক্যাশ রাখেন, কালকে যদি সূচক বাড়ে, খুব ভালো একটা সিগন্যাল দেয়, সবুজ সংকেত দেয়, আমরা কিনবো, সমস্যা তো নাই।
মার্কেটে স্টকের অভাব নাই। আরেকটা দেখেন এখন তো ভাই লসে আছে, একটু আপ হলে সেল দিবেন, আমি বলছি হ্যাঁ সেল দিতে পারেন। লসে আছেন, একটু আপ হয়ে আপনার দামটা আসছে, কেনা দাম আসছে, সেল দিয়ে বের হয়ে যান, কারণ এটা কালকে আবার নামবে এবং সত্যি আজকেই নামছে। তারপরে আমি বলছি যে আবার এগুলো বলছি, এটা সেদিন বলছিলাম যে আপাতত নতুন ইনভেস্ট পুরাই অফ রাখেন, মার্কেট আপ ট্রেন্ড কনফার্ম না করলে যাই কিনবেন লসে পড়ে যাবেন। আমি নিজে এই সপ্তাহে কিছু কিনি নাই, বরং সেল দিছি যা পারছি। এগুলা আমার গ্রুপে আমি নিয়মিত মানুষকে যতটুকু বাড়া যায় সাবধানতা, কারণ আমার গ্রুপের মানুষের টাকা নষ্ট হবে এটা আমি কেন চাবো? আমার ইচ্ছা আমার গ্রুপ অথবা আমার এই যে পাবলিক ভিডিওতে যারা দেখেন আপনারা সাধারণ বিনিয়োগকারী, আপনাদের টাকা বাঁচানোই আমার টার্গেট। এর জন্য বারে বারে আমি আমার আগের ভিডিওগুলো বলছি নতুন কিনিয়েন না, কিন্তু দেখা যায় যে অনেকেই কথাগুলো না শুনে অনেকেই নতুন কিনতে যান এবং কিনতে গিয়ে ধরা খান। তো এই জিনিসগুলো আসলে নিজেরা খেয়াল রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমি দেখায় আসি। আচ্ছা, এটা মাঝখানে এইটা একটু দেখায় ফেলি, এটা যখন চলে আসছে সেটা দেখেন, এটা আমি গ্রুপেই আজকে দিছিলাম। স্টিল ভাবলাম যে আপনাদেরও উপকার হতে পারে, তাই আপনাদেরকে দিলাম। আপনাদেরকে আসলে সবকিছু দিতে পারি না, কারণ দিলেই অনেকে কমেন্টে লিখেন ভাই প্যানিক দিচ্ছেন, তে ভাই বই দিচ্ছেন, তে ভাই এগুলো উল্টাপাল্টা বলতেছেন, তাই সবকিছু শেয়ারও করি না। তবুও মাঝে মাঝে নিজের দায়বদ্ধতা থেকে যখন চিন্তা করি যে সাধারণ মানুষগুলো বাস খাচ্ছে আর গেমলাররা টাকা নিয়ে নিচ্ছে, তখন আসলে নিজের কষ্ট লাগে, তখন অনেক জিনিস শেয়ার করি। তো দেখেন এইটা আমি গ্রুপে দিয়ে যেটা বলছি, দেখেন এই জায়গায় কি হয়েছে, সূচক একই জায়গায় উঠানামা করছে, প্লাস মাইনাস করছে, উপরে বড় বড় পিনবার হয়েছে এবং লেনদেন দেখেন সেম জায়গায় ঘুরাফেরা করছে, বুঝছেন? তো এই জায়গায় ধারণা কি হয়েছে, আমরা কিনছি ওরা সেল দিচ্ছে হালকা হালকা করে, আবার আমরা পরের দিন কিনছি ওরা সেল দিচ্ছে, এতে গিয়ে সূচক কিন্তু নামছে, কিন্তু নামতে দেয় নেই পুরাপুরি, কারণ বেশি নামলে তো আমরা সবাই বাই করা বন্ধ করে দেবো, তাই না? এই যে লম্বা একটা ক্যান্ডেল লাল, এখানে কিন্তু আমরা কেনা বন্ধ করে দিচ্ছি। ওদের ইচ্ছা হচ্ছে, বড় পার্টির স্মার্ট মানির ইচ্ছা হচ্ছে যে আমরা যদি কিনি ওরা আস্তে আস্তে বের হবে, কিন্তু ওরা সবাই জানাই দিলে কেউ তো কিনবে না, পাবলিক কেন অফ করে দিবে, বামে হোল্ড হয়ে যাবে। যে কারণে দেখেন এখানে আস্তে আস্তে সেল দিছে, উপরে পিনবার প্রতিটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6 দিন উপরে বড় পিনবার সেল দিছে, ভলিউমও সমান, আমরা পাগলের মতো কিনছি, ওরা সেল দিয়ে বের হয়েছে। এরপর লাল একটা দিল, ভলিউম কম না, আমরা বাই করা কমাই দিছি। আবার দেখেন এখানে সেম জিনিস ঘটতেছে, একদিন দুদিন তিন চার দিন 5 দিন 6 দিন, 6 দিন সেম, মার্কেট উঠে নামে উঠে নামে উঠে নামে, একই জায়গার মধ্যে আটকে আছে, উপরে সবগুলোর উপরে পিনবার এবং ভলিউম দেখেন সেম জায়গায়। এর মানে কি, দুইটা জায়গা পর্যালোচনা করলে, দুইটা কম্পেয়ার করলে আমার যেটা মনে হয় যে দুই জায়গায় স্মার্ট মানি সেল দিছে, যখন সেল দেওয়া শেষ এরপর এক টানে নেমে গেছে। এভাবে এটাও হয়তো কোনো সময় শেষ হবে, হয়তো এক টানে নেমে যেতে পারে, নেমে হয়তো এখানে চলে আসতে পারে। নেমে যাবে মানে এইখানে 4,000 চলে যাবে এটা বলতেছে না, নেমে যাবে মানে এই আর একটা বড় টান দিয়ে এই জোনে নেমে আসবে হয়তো, তখন দেখা যাবে আমরা পুরা দৌড়া, এরপর ওরাই এই জোন থেকে আবার স্টক কিনবে, কিনে কিনে এটারে নিয়ে যাবে 6,000-এ। জিনিসটা বুঝছেন? এই জায়গায় একটু সতর্ক। আমি আপনাদেরকে প্যানিক দিচ্ছি না, আমার কথাগুলো ভালো করে বুঝবেন, আমি সতর্ক করার ট্রাই করতেছি। হইতে পারে কাল থেকে মার্কেট এখান থেকে বেড়ে 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 যাওয়া শুরু করছে, ইম্পসিবল না। আমার কাজ হচ্ছে আপনারা যাতে একটু ইনভেস্ট করার সময় নিজেরা বুঝেন এবং জেনে শুনে ইনভেস্ট করেন, পাগলের মতো হল্ট হল্ট করে কিনেন না। বা আমি তো আসেন অনেকে বলে সুখবর মার্কেটে জলদি কিনেন, স্টক চলে যাচ্ছে, আপনারা পাগল হয়ে কিনলেন, কিনে কি ধরা। এরকম অনেকেই আছে, আপনার আজকে হোল্ডের স্টক, আজকে যারা দেখেন টেক্সটাইলের হোল্ড করতে গিয়ে স্টকগুলো যারা কিনলো বা অন্যান্য স্টক দাম বাড়ায় কিনলো, আজকে কিন্তু বেশিরভাগই ধরা, বেশিরভাগই অলরেডি 50 পয়সা 1 টাকা কমে গেছে, পাগল হয়ে দৌড়ে গিয়ে কিনতে। তো এই জিনিসগুলো কি আপনারা ধরা খাবেন না? এটা কেন এই লস করতেছেন? যাই হোক, আজকে আচ্ছা আর কিছু বলতে চাই না, মেইনলি এখন যাওয়ার আগে দুই একটা ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে একটু কথা বলে যাই, যাতে আপনাদের কিছু উপকার হতে পারে। দেখুন ফান্ডামেন্টালে প্রথমে আমার টেক্সটাইল নিয়ে একটু কথা বলি। টেক্সটাইলের ফান্ডামেন্টালে আমার সবসময় পছন্দ মতিন স্পিন, ওয়ান অফ দি বেস্ট একটা স্টক, খুবই পছন্দের একটা স্টক ছিল। জাস্ট এগুলো স্টক আসলে দাম বেড়ে গেছে, আমি এর জন্য কিনি না, কিন্তু আমি অনেক আগে নিয়মিত আগে যখন মার্কেটে বুঝতাম না তখন আমি মতিন স্পিনই রাখতাম। তো দেখেন এই যে মতিন স্পিন, আপনি হয়তো আমি ধরলাম আপনি টেকনিক্যাল অ্যানালিসিস বুঝেন না, আপনি জানেন না, নিয়মিত মার্কেট দেখা, মার্কেটে কি ঘটছে সেটা আপনার জানা সম্ভব না, আপনি হয়তো কাজ নিয়ে ব্যস্ত, আপনি হয়তো ইনভেস্টর টাইপের মানুষ, বা হয়তো 3-4 মাস 6 মাস ধরে বসে থাকেন। ইনভেস্টর বলতে 2-3 বছর আমি বুঝাচ্ছি না, আমি বলতেছি পজিশন ট্রেডিং, যেটা যাতে হয়তো আপনি একটা স্টক কিনছেন, হয়তো একদিন কিনলেন, কিনে 2 মাস আর মার্কেট দেখলেন না, বা হয়তো 6 মাস দেখলেন না। ওই রকমের মানুষের জন্য ঠান্ডা মাথায় কি স্টক কেনা যায় চিন্তা করেন। এই যে মতিন স্পিন এই জায়গায় ঘুরপাক ঘুরঘুর ঘুরঘুর করতেছিল, এই জায়গায় যদি আপনি কিনতেন, দেখেন এইখানে মতিন স্পিন 42 টাকায় নেমে আসছে, বুঝছেন? 42 টাকায়, আর এইখানে অলরেডি 56 টাকা টাচ করে আসছে, এখন নামছে মানে আবার বাড়বে। তো এই জায়গাটা ধরি, আমি যদি ধরি আপনি এই বটমে যদি কিনতে পারতেন, এইখানে এই যে 42-এ কিনতে পারতেন এবং এই টপে যদি সেল দিতে পারতেন, তাহলে দেখেন এইখানে চোখ বন্ধ করে 30% গেইন,
30% মানে 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে 30,000 টাকা আপনি প্রফিট করছেন। ব্যাংকে 1 লক্ষ টাকা রাখলে আপনি কিন্তু বছর শেষে বর্তমান ইন্টারেস্ট রেট হয়তো 10%, অর্থাৎ 10,000 টাকা পাইতেন ব্যাংকে। আর এখানে ধরলাম আপনি পুরো বছরই খেয়াল করেন নাই, তো পুরো বছরও আপনি এখানে 30,000 টাকা চোখ বন্ধ করে পাবেন। এখন চিন্তা করেন আপনি 10 লাখ ইনভেস্টমেন্ট থাকে তাহলে 3 লাখ টাকা পাবেন, বুঝছেন? 30% 3 লাখ টাকা, 1 কোটি হইলে 30 লাখ টাকা। জিনিসটা বুঝেন, অ্যামাউন্ট যত বড় হবে তত বেশি টাকা কিন্তু আসবে, যেটা ব্যাংক আপনারা দিবে না। আচ্ছা, এরপরও বাদ দেন, ধরলাম একটু যদি খেয়াল রাখেন তাহলে দেখেন এখানে কবে ছিল, এটা হচ্ছে 85 দিন, অর্থাৎ এইখানে জুনে ছিল, জুন, জুলাই, অগাস্ট মাসে, তাহলে জুন ধরলাম, জুন, জুলাই, অগাস্ট 3 মাসে আপনি 30,000 টাকা 30% গেইন পাইতেছেন। এবং এটাতে আপনার না টেকনিক্যাল অ্যানালাইসিস জানা লাগতেছে, না বুদ্ধি খাটানো লাগতেছে, কিচ্ছুই না। এবং মতিন স্পিনের কিন্তু ফান্ডামেন্টাল এভরিথিং ভালো, এবং এরা কিন্তু ডিভিডেন্ডও দেয় প্রায় 5 টাকা করে। এই জিনিসগুলো কি খেয়াল করছেন? মতিন স্পিন, আচ্ছা ফান্ডামেন্টাল যদি আমি আলোচনা করতে চাই না, বাট তবুও আমি দেখাই। দেখেন মতিন স্পিন গতবার ছিল 4 টাকা 88 পয়সা ইপিএস, সরি গতবার ছিল 2 টাকায়, এবার 4 টাকা 88 চলে যাবে, কারণ এবারে ইপিএস আর একটু ভালো। গতবার একটু লস করছিল তাই 2 টাকায়, কিন্তু এবার 4 টাকায় চলে যাবে। এবার ইপিএস অলরেডি দেখেন 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা তো অলরেডি অলমোস্ট হয়ে যাচ্ছে, এখানে 4 কাছে, 3.5 টাকার উপরে অলরেডি সে 4 কাছাকাছি। নেভ দেখেন 56 টাকা, 56, দেখেন নেভের কাছাকাছি সবসময় স্টক চলে আসে। এই দেন অলরেডি 52 চলে আসছে, 55 চলে আসছে, 54 চলে আসছে, নেভের কাছাকাছি চলে আসছে, তো ছিল এখানে কত 42 টাকায় এটা। আচ্ছা দেখেন 50% ক্যাশ, মানে 5 টাকা দেয় তারা। আপনি চিন্তা, ক্যাশ ফ্লো দেখেন কত ভালো, এদের সবকিছু ভালো, কোনো কিছু বাজে নাই। দেখেন ডিরেক্টর 32%, ইনস্টিটিউট হোল্ডিং বাড়ো, পাবলিক কম, মানে এটাও দেখেন পাবলিকও কম, 9 কোটি শেয়ারের মধ্যে পাবলিকের কিন্তু কম হোল্ডিং। বা এগুলো ইন্টারনাল দেখলে এগুলো যদি দেখার দরকার নাই, বাট স্টিল দেখেন সবকিছু ভালো আছে। লোন আছে একটু, বাট লোন দেখে এটা লাভ নেই, কারণ এই জিনিসগুলো আসলে লোন সব কোম্পানি নিয়ে রাখে। এই লোন এগুলো দেখবেন আপনি 5 বছর 10 বছর ইনভেস্টমেন্ট করলে। দেখুন এত ভালো ফান্ডামেন্টাল একটা শেয়ার এবং ইনভেস্টমেন্ট আপনি চোখ বন্ধ করে করেন। শুধু এটা না, আপনি বললেন যে ভাই এটাতে একবার দেখাইলেন, পুরান জিনিস দেখান, আমি আর পুরান দেখাই। দেখেন এখানেও কিন্তু নামছে, দেখেন গত বছরও 23 অক্টোবরে, দেখেন 2024 অক্টোবরে সেম, ও কিন্তু তখন আরো কম নামছিল, তখন তো সরকার বদলাইছিল, এরপর 40 টাকায় নামছিল, 40-এর পর এরপর গেল 60 টাকার দিকে। আচ্ছা এখানে দেখি কত পার্সেন্ট গেইন করছে, একটু এই নিচ থেকে 39 থেকে আমি যদি এখানে দেখি 45% গেইন, একটু কমায় ধরতেছি, 45,000 টাকা, 1 লক্ষ টাকায় 45,000 টাকা আপনি পাবেন ইজিলি। তো মতিন স্পিন আপনি কিনবেন কোন জায়গায়? চোখ বন্ধ করে আপনি কিনবেন। আপনি হচ্ছে দেখেন এগুলো নিয়ে আপনার চিন্তা করার দরকার, আপনি এই জোনে কিনুন, এই জোনে আপনি চোখ বন্ধ করে কিনেন। এই যে জোনটা আঁকলাম, এই জোনে আপনি চোখ বন্ধ করে আপনার কিনে রাখেন, ইচ্ছা মতো এই জোনে বাই দেন। আচ্ছা এরপর এই জোনে বাই দেন, এই যে জোন, এগুলোতে বটমে বাই দেন, এই যে বটম, এই বটমে আসলেই আপনি বাই দেওয়া শুরু করেন। আবার এই যে এখানে বটম ছিল, অনেকদিন বটমে ছিল, বটমে দেখলেই বাই দেন। হ্যাঁ, এগুলো বটম একটু খেয়াল করেন যে কোন জায়গায় নিচে আসে। আচ্ছা এইখানে 40 টাকা 42 টাকা, এখানে এই জায়গায় আসলে এই যে প্রতিবার 42 টাকা 43 টাকা সে আসে, আসলে আপনি কিনেন। একইভাবে খেয়াল করেন সে কিন্তু 55 জোনে যায়, গেলে সেল দেন। 55 থেকে 60 জোনে যে যায়, গেলেই সেল এই দেন, এই জন্য গেলেই সেল। এগুলো তো দেখেন খুবই ইজি, এগুলোর জন্য আপনার খুব বেশি ব্রেন খাটানোই লাগে না। আপনি আরো পিছনে যান, দেখেন মতিন স্পিন এয়ারপোর্ট, তো এটা হচ্ছে তো আগের সরকারের আমলে আরো উপরে ছিল। কত উপরে ছিল মতিন স্পিন? তখন 80 টাকায় ছিল, দেখেন 80 টাকায় ছিল। আচ্ছা এত উপরে এখন যাবে না, কিন্তু এখানেই তো আপনারা আমি রিসেন্ট জমানা দেখাইলাম, এত উপরে হচ্ছে তখন ফ্লোরের আগে 2020-22 যখন অনেক উপরে উঠছিল, ওই কাহিনী বাদ দেন, এটাও এখনো হবে, এটাও এক সময় এত উপরে মতিন স্পিন যাইতে পারে। কিন্তু বর্তমান অবস্থায় দেখেন অলরেডি আপনার বটম আর টপ আমি দেখাচ্ছি, যে এই বটম এই টপ, এই বটম এই টপ, এগুলো জায়গায় কিনলে আপনি ইজি গেইন পাইতে পারেন। সেগুলো বেসিক জিনিস আপনাদের দেখে রাখলাম, যাতে ইজিলি, যাতে আপনারা যারা চিন্তা না করেন তাদের জন্য এই স্টকগুলো। টেক্সটাইলের আরেকটা ফান্ডামেন্টালি ভালো স্টক আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে দেখেন এনভোটেক্স। এনভোটেক্স আজকে অনেক বাড়ছে, এগুলো আমি বিভিন্ন মানুষকে সাজেস্ট করি, যখন মানুষ আমাকে বলে যে ভাই ফান্ডামেন্টাল স্টক, অনেকে আছে ফান্ডামেন্টালের জন্য পাগল, এবং ফান্ডামেন্টাল স্টকগুলো আসলে আমরা মানে সাহস পাই, একটু ভরসা পাই। দেখেন এইটাও দেখেন এনভোটেক্স 58 থেকে, মতিন এনভো এগুলো মোটামুটি কাছাকাছি। দেখেন তারও নেফ 55 টাকা, 55 টাকা নেফ, 8 টাকা ইপিএস এবার দিবে। গতবার দিছে 3 টাকা 58 পয়সা, কিন্তু এবার ইপিএস আরো বেড়ে গেছে। দেখেন এখানে 1 টাকা 51, 2 টাকা 44, 8 টাকার মতো এবার ইপিএস দেওয়ার তার প্রেডিকশন। তাহলে দেখেন ও দেয় 20%, এবং হয়তো এনভো এবার বেড়ে 30%, 40% দিতে পারে, ইম্পসিবল কিছু না, 50% দিতে পারে। দেখেন ক্যাশ ফ্লো ভালো আছে। এই আরো দেখেন 65% ডিরেক্টরের হাতে, 24 ইনস্টিটিউট, আর মাত্র 9% পাবলিকের হাতে।
যে কারণে এগুলোর দাম আরও বেশি হয়ে যাবে, ইজিলি এগুলা আরও দাম বেড়ে যাবে। সো ফান্ডামেন্টাল চোখ বন্ধ করে যদি ফান্ডামেন্টাল প্রেমী হন আপনি, তাহলে এই স্টকগুলো দেখতে পারেন। এনভোটেক্সও কিন্তু টেক্সটাইলে খুব ভালো, এগুলো টেক্সটাইল কিন্তু ভাই সামনে ভালো করবে, এই জিনিসটা খেয়াল রাখেন। সো টেক্সটাইলের ভালো শেয়ার আপনি ধরে বসে থাকেন, একটা বছর পরে যখন দেখবেন এই শুল্কের কারণে ইপিএস ডাবল হয়ে যাচ্ছে বা 50% বেড়ে গেছে, তখন এই স্টকগুলো পাবেন না, তখন এই স্টকগুলো হয়তো 70-80-তে থাকবে। এই জিনিসটা নিজেকে নিজে প্রশ্ন করেন। আচ্ছা দেখেন, এনভোটেক্স কেনার জোনটা কিন্তু এখানে দেখেন, এই জোনে কিন্তু ইচ্ছা মতো কিনা গেছে। আপনি সেল দেন এখানে, এই জোনে কিনেন, সেল দেন এখানে, আবার নিচে প্রতি নিচে কিনেন, এখানেও নিচে অনেক দিন ছিল, কিনেন, কিনলে কিন্তু এখানে সেল দিতে পারতেন। এগুলা কিন্তু অলরেডি মানে চোখে পড়ার মতো জিনিস, যেগুলো আপনাদের কোনো টেকনিক্যাল অ্যানালিসিস লাগবে না, আপনি জাস্ট চার্ট অন করে দেখবেন এটা হাইয়েস্ট কোথায় যায়, লোয়েস্ট কোথায় যায়। এই দেখেন এটা হাইয়েস্ট জোন, লোয়েস্ট জোন এখানে। এগুলো জায়গায় ইচ্ছা মতো কিনতে পারতেন, এর আগে এনভোটেক্স আরো বেশি ছিল। তো আমি এত দূরের জিনিস বলবো না, আমি বর্তমান কাছাকাছি জিনিস আপনাকে দেখাই, কারণ তখন তো 2021-22 আলাদা জিনিস ছিল, আলাদা নিয়ম, বোঝা মুশকিল। রিসেন্ট জমানায় দেখেন এনভোটেক্স খুব সুন্দর করে উঠতে, এবং এনভোটেক্স খুব সুন্দর করে বাড়তেছে। এনভোটেক্সের জিনিসটা কি দেখেন, এইখানে এই হাইট চেয়ে এটা হায়ার হাই করছে, এইটা হচ্ছে লোয়ার হাই করতেছে, প্রত্যেকটা লোয়ার হাই, লোয়ার লো না লোয়ার হাই করতেছে, এবং হায়ার হাই, একটা হাই চেয়ে আরেকটা হাই উপরে। তো আপনার নিচে কিনেন, উপরে সেল দেন, এই যে এখন তো আপ ট্রেন্ডে আছে এনভোটেক্স গুলো দেখেন, হেভি ভলিউম হয়েছে। তো এই হেভি ভলিউম হইলে হয়তো একটু নামবে, নামলে আপনি কিনতে পারেন। তো এগুলো ঘুরে ফিরে এই ফান্ডামেন্টাল স্টকগুলো ভবিষ্যতে খুবই ভালো করবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আজকের জন্য এতটুকু, আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইনশাল্লাহ দোয়া করি যাতে মার্কেট ভালো হোক। আসসালামু আলাইকুম।